বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন এসআইআর এর নামে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে। ভোটার তালিকায় বিচারাধীনদের নাম তালিকাভুক্ত না হলে বাংলার রাস্তায় রক্তক্ষরণ হবে। এসআইআর নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের হুঁশিয়ারি এবারে তৃণমূল নেতার এই মন্তব্যে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি বিজেপির। মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের ঘটনা হচ্ছে এটি। শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বাংলা সফরে এসেছিলেন। ঠিক তার প্রাক মুহূর্তে তৃণমূলের সংখ্যালঘু সংগঠনের রাজ্য সম্পাদক টিঙ্কুর রহমান বিশ্বাস ভোটার তালিকায় বিচারাধীনদের নাম তালিকাভুক্ত না হলে বাংলার রাস্তায় রক্তক্ষরণ হবে বলে এমনই হুঁশিয়ারি দেন। তার অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন এসআইআর এর নামে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে। মালদহের মোথাবাড়ি বিধানসভার ৭৯,০০০ বৈধ ভোটারদের বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রেখেছেন। আর এই বিচারাধীনদের নাম তালিকাভুক্ত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আজ পর্যন্ত কত বিচারাধীনের নাম বিচারক দিয়ে পরীক্ষা করে নথিভুক্ত হয়েছে তা স্পষ্ট নয়। কার্যত অন্ধকারের মধ্যে রয়েছে বহু মানুষ। বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে কারচুপি করেছে, তাই বিচারাধীনদের নাম নথিভুক্ত না হলে বৃহত্তর আন্দোলন হবে, প্রয়োজনে রক্তক্ষরণও হতে পারে। কি বলছেন টিঙ্কুর রহমান বিশ্বাস, শুনবো। আমরা বিগত দিনেও আমরা এসছিলাম। আমরা যে আমাদের আজকে ভারতবর্ষের যে আজকে কলঙ্ক ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, বিজেপি সরকার যেটা করছেন ইলেকশন কমিশনারকে দিয়ে এসআইআর নাম দিয়ে মানুষকে গণতন্ত্রকে হত্যা করছেন, এটা আমরা বুঝতে পারছি। আমার বিধানসভার মধ্যে, মোথাবাড়ি বিধানসভার মধ্যে ৭৯,০০০ ভোটার্স যাদের ন্যায্য, যাদের অরিজিনাল ডকুমেন্টস আছে, যাদের নথি আছে, তাদেরকেও আজকে তারা বিচারাধীন অবস্থায় রেখেছেন। এটা আমাদের কাছে লজ্জা। এই জন্যে বলবো লজ্জা যে একটা গণতন্ত্রকে হত্যা করছেন। আমরা বিগত দিনে কোনো ভারতবর্ষ ইতিহাসে দেখিনি যে ক্ষমতার লোভে, শাসনের লোভে সাধারণ মানুষকে গলা টিপে হত্যা করে দেওয়া, গণতন্ত্রকে হত্যা করে দেওয়া, এটা একমাত্র করছেন বিজেপি। তার ইশারাতে করছেন ইলেকশন কমিশনার। হলো ইলেকশন কমিশনার যাদের অঙ্গুলি হিলনে বিজেপিদের যে দালালি করছেন। আমার মুদ্রা কথা, এই মোথাবাড়ি বিধানসভার কেন্দ্রের ৯২,০০০ ভোটারের ৭৯,০০০ ভোটার্সের যে নথিভুক্ত আছে, যারা বিচারাধীন আছেন, আমরা এখনও বুঝতে পারছি না কার নাম ভোটার তালিকায় তোলা হলো, কার নাম তোলা হলো না। আমাদের বক্তব্য হচ্ছে একটাই, পরিষ্কার করে বলুন যে আপনারা তথ্য দিন। আজকে বিজেপির কথায় তথ্য লুট করলে আপনাদের হবে না, সেই তথ্য জনসম্মুখে দিতে হবে। আজকে মোথাবাড়ির ৭৯,০০০ ভোটার্স যারা ন্যায্য নাগরিক, তারা চেয়ে আছেন যে আমাদের জনসম্মুখে দেওয়া হোক, আমাদের যেন ভোটার লিস্টে নাম উঠলো কি না। সেই অন্ধকারে আমরা কিন্তু ভুগছি, সেই আতঙ্কে আমরা কিন্তু ভুগছি। মোথাবাড়ির ৭৯,০০০ ভোটার্স ভুগছে, তার আমরা প্রতিবাদ করছি। আজকের ডেটে আমরা জানতে চাই ইলেকশন কমিশনারের কাছে যে আমাদের ৭৯,০০০ ভোটার্সের নাম নথিভুক্ত হলো কি না, কতজন হলো, কতজন বাদ গেল। তার জন্য আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছিলাম। প্রয়োজন পড়লে আমরা মোথাবাড়ির ২২,০০০ যুব তৃণমূল কংগ্রেস রক্ত দিতে প্রস্তুত আছি। এই আন্দোলনের আকার ধারণ করবে। কিভাবে রক্ত দেন, মানে তারা তো রক্ত দিয়েছিল ভোটার ভাতের ভিক্ষার জন্য, আমরা আজকে আমাদের অধিকারের জন্য রক্ত দেব। আন্দোলন হবে, আন্দোলন হবে, রক্তক্ষয়ী আন্দোলন, রক্তক্ষয়ী আন্দোলন, যেটা ইলেকশন ডিক্লারের আগে করা উচিত ছিল। ভোটার লিস্টে তুলে দাও ন্যায্য ভোটারদের, এখন পর্যন্ত কেন তুলছেন না? কেন তারা আজকে গড়িমসি করছেন? কেন তারা তথ্য লুটপাট করছেন? কিসের রসিদাতে করছেন তারা? জবাব দিতে হবে। জবাব চাই মোথাবাড়ির মানুষ, মোথাবাড়ি বিধানসভার মানুষ জবাব চাই। আগামী দিনে তো আমরা গুটি কয়েক মানুষ এসছি, আইনি সহায়তা নিয়ে লয়ারদেরকে এসছি। আগামী রাজপথে এই মোথাবাড়ির ৪২,০০০ তৃণমূল যুব কংগ্রেস আপামর জনসাধারণ রাজপথকে আমরা রঞ্জিত করে দেব। এসআইয়ের আবহে মালদহের রাজনীতি রীতিমতো সরগরম। টিঙ্কুর রহমান বিশ্বাস জানান, বিচারাধীনদের আইনি পরামর্শের জন্য আইনজীবীদের নিয়ে ক্যাম্প খোলা হয়েছে। যদি কোনো ভোটারের আইনি পরামর্শ প্রয়োজন হয়, তবে নিখরচায় এই ক্যাম্পে উপস্থিত আইনজীবীরা সহায়তা করবে। তিনি আরও বলেছেন যে বিচারাধীন তালিকায় থাকা এলাকার স্থানীয় বাসিন্দা মতিউর হোসেন, তিনি ঠিক কি বলছেন শুনবো। নোটিশ দেওয়া হয়েছিল আমরা ৬ ভাই বোন, তার জন্য
আর বাবার নাম মানে হোসেনের জন্য, মানে হোসেন এখন শেখ আছে, আগে হোসেন ছিল তার জন্য। আপনি কত সালে ভোট দিয়েছিলেন প্রথম? আমি প্রথম ভোট দিয়ে 2017, 17তে ভোট হয়েছিল, 18তে ভোট দিয়েছি এমপি এই 2025-এও আপনার ভোটার তালিকায় নাম ছিল? নাম ছিল। আপনাদের ছজনকেই কি আইডিওসেল দিয়েছে না হ্যাঁ 6 জনকেই দিয়েছে, পরিবারের ছজনকে দিয়েছে? 6 জনকে দিয়েছে। বাবার নাম বলতে পারছি। হ্যাঁ বাবার নাম হোসেনের যাতে শেখ হয়েছে তার জন্য। কতটা আতঙ্কে আসে? আতঙ্ক আর কী বলবো, ইলেকশন অফিসার তো এখন যে ডকুমেন্ট চেয়েছিল তা দিয়েছি, তার সত্ত্বে এখন বলছে এটা হবে না, এ হবে না, তাহলে আমরা যাব কোথায় এখন? বলছি, মানে এই দেশের নাগরিক হয়ে নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে, সে- কিভাবে দেখছেন? ওটাই তো ভাবছি, ইলেকশন কমিশন কার আদেশে করছে এটা আমরা কিছু ভেবেই তাল পাচ্ছি না। এটা কোনো দরকারই ছিল না। এত প্রুফ দিয়ে, কেউ কলেজ করেছে, কেউ বিএ কমপ্লিট করেছে, এমএ করেছে, ওর সত্ত্বেও ও এডুকেশন নেই, তাহলে কি প্রমাণ চাইছে ও? এতদিন ও 16-17 বছর শিক্ষা যোগ্যতা অর্জন করলো ইন্ডিয়াতে বসে, ওটাও যদি শিক্ষা যোগ্যতা না হয় তাহলে কি হবে? বলছি হতে পারে এই আসামে শুনলাম, আসামে হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতে পারে না, কি গ্যারান্টি আছে? কি হবে? ডিটেনশন ক্যাম্পে, যদি ডিটেনশন ক্যাম্পে যাই আমরা তাহলে কি করব? এমনি মানুষ মারা যাবে, না খেয়ে আতঙ্কে মারা যাবে। মালদহ দক্ষিণের বিজেপির সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস বলে, নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের গুন্ডা বাহিনীর তাণ্ডব তত বাড়বে। তৃণমূলের 2 আনা নেতা যে হুমকি দিয়েছেন, প্রশাসনের উচিত তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া। কি বলছেন নিরঞ্জন দাস, শুনবো। 2026 সালের নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর তাণ্ডব ততটাই বেড়ে চলেছে। আজকে মোথাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দুয়ানার এক নেতা, তিনি নাকি বিডিওকে হুমকি দিয়ে এসছেন যে নামগুলো জুরিসডিকশনে যেগুলো গেছে সেই নামগুলো সম্পূর্ণ যদি না ওঠে তাহলে তিনি নাকি রক্তবন্যা বইয়ে দেবেন। আর ইলেকশন কমিশন নাকি সাধারণ মানুষকে নিয়ে তছনছ করেছে। এই মমতা ব্যানার্জির শাসনকালে যে সমস্ত অবৈধ ভোটারগুলো এই সমস্ত ভোটার লিস্টে ঢুকে আছে, তারই ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে এবং এটা বৈধ ভোটারকে দিয়েই এবার নির্বাচন সম্পূর্ণ হবে। তারও যদি ক্ষমতা থাকে তাহলে একটা মানুষের গায়ে তিনি হাত দিয়ে দেখাবেন এবং বিডিওকে বলবো, প্রশাসনকে বলবো অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে, থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে। কিন্তু মেরুদণ্ডহীন যে প্রশাসন আমরা ফারাক্কাতে দেখেছি, তারা সেখানে যে গুন্ডামি করেছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এই ক্ষেত্রে হয়তো তিনি নেবেন না, কিন্তু 2026 সালে বিজেপি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসার পর উত্তরপ্রদেশ এবং বিহার যেভাবে ঠান্ডা হয়েছে, আগামী পশ্চিমবঙ্গ এই সমস্ত লুম্পেন বাহিনীদের ঠান্ডা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার নেবে এবং তাদেরকে হার মানাবে। আপনাদের মাধ্যমে এই বার্তা দিয়ে রাখি যে বেশি বার বাড়বেন না। ভোট নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন তার তালিকা বের করবেন, তার উপরে মহামান্য সুপ্রিম কোর্ট আছে, তার নেতৃত্বে এখানে কাজ সম্পূর্ণ, এসআইআর সম্পূর্ণ কাজ হচ্ছে। তাই অযথা গন্ডগোল না পাকিয়ে সঠিকভাবে আপনারা আপনাদের রাজনীতি করুন। রক্তক্ষয়ী গল্প কিন্তু আপনারা করতে যাবেন না। বিজেপি রাস্তায় আছে, একটা মানুষের গায়ে যদি হাত পড়ে তার প্রত্যেকটা প্রত্যুত্তর কিভাবে দিতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি আপনাদের বুঝিয়ে দেবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।